গল্প শুরু হয় যখন জেরেমি আকাশে থাকা অবস্থায় একটা ভিডিও মেসেজ রেকর্ড করে, আর যে কেউ সেটা খুঁজে পাবে তাকে সতর্ক করে বলে যে বিমানের ভেতরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এবং তাকে অনুরোধ করে যেন তার কথাটা সত্যি বলে মেনে নেয়। এরপর কাহিনী ফ্লাইট ছাড়া ঠিক আগের সময়ে ফিরে যায়। জেরেমি ক্লোই নামের একটা ছোট মেয়ের সাথে ভ্রমণ করছিল, আর তার তোলা ফুটেজ ফ্লাইট চলাকালীন অন্য যাত্রীদের রেকর্ডিংয়ের সাথে একটা বৈজ্ঞানিক ল্যাবে পরে পর্যালোচনা করা হয়। আকাশে ঘটে যাওয়া একটা অজানা ঘটনার প্রমাণ হিসেবে এই ভিডিওগুলো জোগাড় করা হয়। সিটে বসার পর জেরেমি একজন বয়স্ক লোকের পাশে বসে। একই সময়ে চেনো নামের আরেকজন যাত্রী তার মাথায় ফয়েল পেঁচিয়ে রাখে, কারণ সে মনে করে এটা তাকে রেডিয়েশন থেকে বাঁচায়। আর এতে বাকি যাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করে। প্লেন আকাশে ওঠার পর ক্লোই ওয়াশরুমে যেতে চায়, কিন্তু বয়স্ক লোকটা তার আগেই ভেতরে ঢুকে যায় আর প্রচণ্ড কাশতে থাকে। অন্য ওয়াশরুমটা তালাবদ্ধ থাকায় ক্লোই ফার্স্ট ক্লাসের ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে। যারের নামের একজন ফার্স্ট যাত্রী তার পথ আটকায়, আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এমার কাছে অভিযোগ করে বলে সে টাকা দিয়ে সিট নিয়েছে আর ক্লোই সেই ওয়াশরুম ব্যবহার করতে পারবে না। ক্লোই আবার পেছনের দিকে ফিরে যায়, কিন্তু দেখে ওয়াশরুম তখনও ব্যস্ত। এমা তাকে কাছাকাছি একটা সিট খুঁজে বের করতে সাহায্য করে, যেখানে সে জেরেমির সাথে দেখা করে। ক্লোই খুব তাড়াতাড়ি বোঝা যায় সে বুদ্ধিমতী আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন। আর জেরেমির সাথে মিলে সে লক্ষ্য করে যে বয়স্ক লোকটা ওয়াশরুমের ভেতরে এখনো কাশতেই আছে। এমা দরজায় ধাক্কা দেয়, কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া পায় না। শেষে লোকটা গরমে হাঁসফাঁস করতে করতে বের হয়ে আসে আর অ্যাসপিরিন চায়। ক্রমাগত কাশির শব্দে বিরক্ত হয়ে জেরেমি সিট বদলানোর সিদ্ধান্ত নেয়। লরেন নামের আরেকজন যাত্রী লক্ষ্য করে বয়স্ক লোকটার জানালা দিয়ে বাইরে তাকিয়ে অদ্ভুত আচরণ করছে। প্লেনের কাছে কিছু একটা আসতে দেখে সে ভয় পেয়ে যায় আর সবাইকে বিপদের কথা জানাতে শুরু করে। টেলর নামের একজন তরুণ যাত্রী তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বয়স্ক লোকটা হঠাৎ তাকে আক্রমণ করে বসে। বাকি যাত্রীরা ঘটনাটা ভিডিও করতে শুরু করে যখন লোকটা ককপিটের দিকে দৌড়ে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে। লরেন তাড়াতাড়ি এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটা মুখ দিয়ে রক্ত ঝরাতে ছড়াতে বিমানের দরজার দিকে ছুটে যায় আর মাটিতে পড়ে যায়। এমা পাইলটদের ঘটনাটা জানায় জেরেমি তার চিকিৎসা জ্ঞান থাকার কারণে তাকে সাহায্য করে। সে বুকে চাপ দিয়ে লোকটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বয়স্ক যাত্রীটা মারা যায়। লরেন বলে যে বিমান ইতিমধ্যে তার রুটের অর্ধেকের বেশি পার হয়ে গেছে আর এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্ভবত ক্যাপ্টেনকে গন্তব্যের দিকে এগিয়ে যেতে বলবে। তবে বাইরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। কার্গো হোল্ডে থাকা সব কুকুর হঠাৎ প্রচণ্ড ঘেউ ঘেউ শুরু করে, এতটাই জোরে যে কেবিনের যাত্রীরাও শুনতে পায়। আর তাইকো পাইলট নিচে গিয়ে ব্যাপারটা দেখতে যায়। সে কুকুরদের সাথে কথা বলার সাথে সাথেই তারা চুপ হয়ে যায়। একই সময় জেরেমি মেঘের মধ্যে অদ্ভুত রঙিন বিদ্যুৎ চমকাতে দেখে। জেরেমি এমাকে এই অদ্ভুত আলোর কথা জানায়, আর এমা জিজ্ঞেস করে তার মাথা ব্যথার কারণে খারাপ লাগছে কিনা। ক্রু তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু শীঘ্রই ক্লোইও একই ধরনের কষ্ট অনুভব করতে শুরু করে। লরেন জেরেমিকে জিজ্ঞেস করে এই লক্ষণগুলো প্লেনে ওঠার পর দেখা দিয়েছে কিনা, আর সে যে অদ্ভুত আলো দেখেছে তা নিয়েও জিজ্ঞাসা করে। ক্লোই নিশ্চিত করে যে সেও একই আলো দেখেছে। জেরেমি লক্ষ্য করে ক্লোইর কান দিয়ে রক্ত পড়ছে, আর এমা খেয়াল করে জেরেমিরও রক্তক্ষরণ হচ্ছে। সে যাত্রীদের জানায় যে কারো অসুস্থ লাগলে সাহায্য চাইতে, ফলে অনেকেই অ্যাটেন্ডেন্ট কোন বোতাম চাপতে শুরু করে। ক্রু ক্যাপ্টেনকে ব্যাপারটা জানায়, আর যাত্রীদের মধ্যে কোনো রোগ ছড়িয়ে পড়ছে সন্দেহ করে সে বিমানের রুট পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এরপর জেরেমি জানালার বাইরে আরেকটা অদ্ভুত আলো দেখতে পায় আর সতর্ক করে যে কিছু একটা বিমানের কাছে চলে আসছে। কিন্তু বাকি যাত্রীরা তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, আর এমা তাকে চুপচাপ সিটে বসে থাকতে অনুরোধ করে। পরে পাইলটরা জানতে পারে যে তাদের রুটের আশেপাশে সামরিক মহড়া চলছে। একই সময় ড্যারেন আবার আক্রমণাত্মক হয়ে ওঠে আর পাইলটের সাথে কথা বলতে চায়। দাবি করে যে তার ওপর আক্রমণ হয়েছে। লরেন এগিয়ে এসে তাকে থামাতে টেজার ব্যবহার করে। পাইলটরা খবর পায় যে সামরিক মহড়া বাতিল করা হয়েছে, কারণ তার জন্য অস্থির আবহাওয়া দরকার ছিল, অথচ আকাশ অস্বাভাবিকভাবে শান্ত রয়েছে। কিছুক্ষণ পরেই ঘন মেঘ প্লেনকে ঘিরে ফেলে আর বিমান তার রুট থেকে সরে যেতে শুরু করে। বিমানের সিস্টেমগুলো একে একে বিকল হতে শুরু করে, আর পাইলট এমাকে জানায় সামনে একটা ক্যাটাগরি 5 হারিকেন তৈরি হচ্ছে, যার কারণে জরুরি অবতরণ করতে হবে। কিন্তু বৈদ্যুতিক সিস্টেম বিকল হয়ে যাওয়ায় ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। ও পাইলট সার্কিট ব্রেকার পরীক্ষা করতে আবার নিচে যায়, আর কার্গো সেকশনের কাছে গেলে কুকুরগুলো তাকে লক্ষ্য করে আবার চুপ হয়ে যায়। এদিকে ড্যারেন তার পাশের যাত্রীকে বোঝায় তার হাতকড়া খুলে দিতে, বলে যে তাদের কারোরই সংক্রমণ নেই। এরপর যাত্রীরা বুঝতে পারে ককপিট থেকে পাইলটরা আর কোনো সাড়া দিচ্ছে না। লরেন এমাকে বলে তার গিয়ে দেখা দরকার, কিন্তু ড্যারেন তাকে বাধা দেয় আর অভিযোগ করে যে তারও সংক্রমণ হয়েছে। ফার্স্ট ক্লাসে বেশ কয়েকজন যাত্রী তার কথায় সায় দেয়, কিন্তু শীঘ্রই তাদের মধ্যেও সংক্রমণের লক্ষণ দেখা যায়। ভয় পেয়ে ড্যারেন নিরাপত্তার জন্য নিজেকে ওয়াশরুমে বন্দি করে ফেলে। একই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল খবর পায় আরও 2টা বিমান রাডার আর রেডিও যোগাযোগ থেকে হারিয়ে গেছে। বিমানের ভেতরে এমাও সেই একই অদ্ভুত রঙিন আলো বিমানকে ঘিরে থাকতে দেখে। লোই দেখে বিদ্যুৎ প্লেনে আঘাত করে আর হঠাৎ মাধ্যাকর্ষণ শক্তি উধাও হয়ে যায়, ফলে কেবিনের সব জিনিস ওপরের দিকে ভাসতে শুরু করে। মাধ্যাকর্ষণ ফিরে আসার পর যাত্রীরা মনে করে বিমান হয়তো মাটিতে নেমে গেছে, কিন্তু বাইরের পরিস্থিতি তখনও অস্পষ্ট থেকে যায়। এমা আর লরেন বুঝতে পারে না তারা কোথায় আছে। যেন ধারণা করে তারা হয়তো একটা কোয়ারেন্টিন জোনে আছে।
বলে যে যাত্রীদের সংক্রমিত করা যা-ই হোক না কেন তা ছড়িয়ে পড়া ঠেকাতে আলাদা করে রাখা হয়েছে। সেভাবে হয়তো কর্তৃপক্ষ একটা মিথ্যা গল্প বানাবে যে বিমান ভেঙে সবাই মারা গেছে, যা শুনে যাত্রীরা প্রকৃত পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। লরেন চেনের দিকে তেজার তাক করে শান্ত থাকার চেষ্টা করে আর জানায় যে সে আসলে একজন ফেডারেল এয়ার মার্শাল। হঠাৎ তারা বয়স্ক লোকটার পেসমেকার থেকে একটা অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনতে পায়। জেরেমি সিদ্ধান্তে আসে যে যাত্রীরা আসলে সংক্রমিত নয়, বরং একটা অজানা ফ্রিকোয়েন্সি তাদের শরীরের বৈদ্যুতিক সংকেত নষ্ট করে প্রভাব ফেলছে। এই ফ্রিকোয়েন্সির কারণেই তাদের মাথা ব্যথা, চোখ দিয়ে রক্ত পড়া আর বাকি লক্ষণগুলো হচ্ছে, আর এটাই বিমানের যোগাযোগ ব্যবস্থাও নষ্ট করে দিচ্ছে। জেরেমি একটা নোট লেখে যে তারা সুস্থ আছে, আর যাত্রীরা সেই লেখাগুলো জানালায় চেপে ধরে যাতে বাইরের মানুষ পড়তে পারে। কিন্তু শীঘ্রই বিমানের ছাদের ওপর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে, যেন কিছু একটা ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। যাত্রীরা পরে দেখতে পায় বাইরে একটা বিশাল প্রাণী দরজা জোর করে খোলার চেষ্টা করছে। কেবিনের ভেতর দিয়ে একটা অদ্ভুত আলোর গোলক ভেসে যায়, আর ড্যারেনের ওয়াশরুমের দরজা নিজে থেকেই খুলে যায়। একটা প্রাণী দেখা দেয় আর তার সাথে লেগে যায়। ড্যারেন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টেইলরকে দরজা থেকে দূরে টেনে নেয়, কিন্তু বাইরের ধোঁয়ার ভেতরে লুকিয়ে থাকা কিছু একটা টেইলরকে আক্রমণ করে। যাত্রীরা তাড়াতাড়ি ধোঁয়া থেকে বাঁচতে মাস্ক পরে নেয়, আর ক্লোই জ্ঞান হারিয়ে ফেলে। অনেকগুলো সুরযুক্ত একটা বিশাল এলিয়েন প্রাণী বিমানে ঢুকে পড়ে আর যাত্রীদের ওপর আক্রমণ শুরু করে। লরেন তার ওপর গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটার প্রতিরক্ষা বলয় গুলি ঠেকিয়ে দেয়। এমা কার্গো হোল্ডে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু প্রাণীটা কেবিনে থাকা বাকি সবাইকে মেরে ফেলতে থাকে। খুব অল্প কিছু মানুষ বেঁচে যায় আর কেবিনের নিচের কম্পার্টমেন্টে পালাতে সক্ষম হয়। নিচের দিকে যাওয়ার সময় জেরেমি দেখতে পায় বয়স্ক লোকটা হঠাৎ আবার জীবিত হয়ে উঠেছে। বেঁচে থাকা মানুষরা তাদের কম্পার্টমেন্ট থেকে গ্যাস পরিষ্কার করতে ভেন্টিলেশন সিস্টেম চালু করে। লরেনের গুলি শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই জেরেমি বুঝতে পারে ওপর থেকে কেউ একটা অ্যাক্সেস কোড দিচ্ছে। ব্র্যাড তাড়াতাড়ি দরজা বন্ধ করে ধরে রাখে যাতে সেটা খুলতে না পারে, আর জেরেমি তার বেল্ট দিয়ে সেটা আটকে দেয়। তবু একটা ছোট প্রাণী ইতিমধ্যে ভেতরে ঢুকে পড়েছে। দলটা টর্চ দিয়ে জায়গাটা খুঁজতে থাকে প্রাণীটাকে বের করার জন্য, কিন্তু সেটা লরেনের কাছে পৌঁছে তার মুখ দিয়ে তার ভেতরে ঢুকে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে, আর জেরেমি পরীক্ষা করে দেখে সে বেঁচে আছে কিনা। কিছুক্ষণ পরেই লরেন হঠাৎ জ্ঞান ফিরে পায় আর জানায় সে তার মনের মধ্যে ওই প্রাণীগুলোকে অনুভব করতে পারে। সে ছোট প্রাণীটাকে বের করে দেয়, যেটা তারপর মেঝে দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। দরজা আটকে রাখা বেল্টটা যখন আলগা হতে শুরু করে, তখন সবাই পালানোর চেষ্টা করে। লরেন ব্র্যাডকে ধরে পেছনে টেনে নেয়, তাকে রেখে যায় প্রাণীগুলোকে আটকাতে। ব্র্যাড নিজেকে বিসর্জন দিলেও প্রাণীগুলো তাদের সুর দিয়ে পরে কম্পার্টমেন্টে ঢুকে পড়তে থাকে। জেরেমি একটা কার্গো কন্টেইনার দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয় আর দরজা লক করে দেয়, আশা করে এতে তাদের আটকানো যাবে। এরপর দলটা বুঝতে পারে কার্গো হোল্ডের কুকুরগুলো আর সাধারণ কুকুর নেই, এলিয়েন প্রাণীগুলো তাদের শরীরে ঢুকে তাদের নিয়ন্ত্রণ করে ফেলেছে। এভাবেই তারা জীবিত হোস্টের সংক্রমিত করে বের হওয়ার পথ খুঁজতেই জেরেমি কার্গো কম্পার্টমেন্টের দরজা খোলে আর বুঝতে পারে বিমান আসলে কখনো মাটিতে নামেইনি, এটা এখনো আকাশে ভাসছে। তারা কার্গো এলাকায় দরকারি জিনিস খুঁজতে থাকে। জেরেমি মনে পড়ে চেনের সঙ্গীরা বলেছিল তাদের কাছে স্কাই ডাইভিং গিয়ার আছে। আয়শা যখন কুড়াল দিয়ে একটা বাক্স খোলার চেষ্টা করে, তখন জেরেমি রেগে গিয়ে তাকে থামায়। বাক্সের ভেতরে জেরেমির মৃত স্ত্রীর কফিন রাখা আছে। সে বলে তারা ক্যাম্পিং করার সময় তার স্ত্রীর একটা প্রধান রক্তনালী কেটে গিয়ে গুরুতর আঘাত লাগে, আর সাহায্য পাওয়ার আগেই সে মারা যায়। বেঁচে থাকা মানুষরা প্যারাসুট খুঁজে পায়, কিন্তু মাত্র 3টা আছে। জেরেমি ঠিক করে ক্লোই একটা নেবে আর বাকিদের তার সাথে যেতে বলে, নিজে থেকে যায়। ক্লোই আপত্তি করে, কিন্তু জেরেমি তাকে আশ্বস্ত করে যে সে অন্য একটা রাস্তা খুঁজে বের করবে। যাওয়ার আগে সে সবাইকে তাদের ফোন আনলক করতে বলে, যাতে রেকর্ডিংগুলো প্রমাণ হিসেবে কাজে লাগে। তারা ফোনগুলো একসাথে একটা প্যাকেটে জড়ো করে আর সেটা বিমান থেকে ফেলার জন্য প্রস্তুত করে। আশা করে মাটিতে থাকা কেউ সেটা খুঁজে পাবে। প্রত্যেকে ঘটনার বিবরণ দিয়ে একটা করে বিবৃতি রেকর্ড করে। রওনা দেওয়ার আগে ক্লোই ওপর থেকে তার মায়ের গলা শুনতে পায় আর দরজা খুলে দেয়। এলিয়েনের সুর সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে আর বেঁচে থাকা মানুষদের বাইরের দিকে টেনে নিতে শুরু করে। এমা কোনো মতে পালাতে সক্ষম হয়, আর জেরেমি একটা কার্গো কন্টেইনারে নিজেকে লুকিয়ে ফেলে। বিমান থেকে নিচে পড়ার সময় এমা হঠাৎ আকাশে থমকে যায় আর দেখতে পায় বিমানের সাথে যুক্ত একটা এলিয়েন যান তাকে আবার ভেতরে টেনে নিচ্ছে। একই সময় ফোনগুলোর প্যাকেটটা মাটিতে পৌঁছায় আর একটা জরুরি বিকন চালু হয়ে যায়। বিমানের ভেতরে ছোট প্রাণীগুলো মৃত যাত্রীদের শরীরে ঢুকে পড়ে, ফলে তারা আবার জীবিত হয়ে ওঠে। একটা প্রাণী জেরেমির স্ত্রীর কফিনেও ঢুকে পড়ে। জেরেমি কন্টেইনার থেকে বেরিয়ে কুড়াল হাতে এগিয়ে যায়, কিন্তু পেছন থেকে তার স্ত্রীর গলা শুনতে পায়। ঘুরে তাকালে দেখে সে এগিয়ে আসছে। জেরেমি বুঝতে পারে এটা আসলে তার স্ত্রী নয়, তবু দৃশ্যটা তাকে আবেগে ভাসিয়ে দেয়। সে তার হাত ধরে ফেলে যখন সে তার দিকে হাত বাড়ায়। জেরেমি স্ত্রী ভেতরে থাকা প্রাণীটা তাকেও সংক্রমিত করার চেষ্টা করে আর জানায় যে এলিয়েনরা ইতিমধ্যে পৃথিবীতে পৌঁছে গেছে। তারা বলে যে মানুষের শরীর দখল করে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তারা লুকিয়ে থাকতে পারে। একই সময় বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানায় যে স্বাস্থ্য সংকট সমাধান হয়ে গেছে, শুধু যান্ত্রিক সমস্যা রয়ে গেছে বলে দাবি করে। পাইলটরা নিজেরাই এলিয়েনের নিয়ন্ত্রণে চলে গেছে। জেরেমি কুড়াল হাতে মূল কেবিনে ফিরে আসে আর দেখতে পায় বাকি যাত্রীরা ক্লোই, তার মা,
চেন আর ব্র্যাড সবাই নিয়ন্ত্রিত হয়ে গেছে। তারা এমনভাবে আচরণ করে যেন জেরেমি বিপদের কারণ, আর তার সতর্কবার্তা মানতে অস্বীকার করে। লরেন তার দিকে তেজার তাক করে, ফলেই জেরেমি বাধ্য হয়ে এমার গায়ে কুড়াল ধরে সবাইকে দূরে থাকতে বলে। সে ককপিটে ঢুকে পাইলটদের মেরে ফেলে, কিন্তু বিমান থামানোর আগেই পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটা হাইজ্যাক সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছিল। জেরেমি বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে সেটা ক্র্যাশ করানোর চেষ্টা করে, আশা করে এতে এলিয়েনরা জীবিত অবস্থায় পৃথিবীতে পৌঁছাতে পারবে না। কিন্তু অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম চালু হয়ে গিয়ে বিমানকে স্থিতিশীল করে ফেলে। তার পরিকল্পনা ব্যর্থ হয়ে হতাশ হয়ে জেরেমি দেখে বিমান নিরাপদে মাটিতে নেমে যাচ্ছে। অবতরণের পর সশস্ত্র কমান্ডোরা বিমানে উঠে জেরেমিকে ধরে ফেলে। সে ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এদিকে এলিয়েনরা মানুষের শরীরের ভেতরে লুকিয়ে সফলভাবে পৃথিবীতে পৌঁছে যায়, যার ফলে তারা কারো নজরে না এসেই তাদের আক্রমণ এগিয়ে নিয়ে যেতে পারে। দেখার জন্য অনেক ধন্যবাদ। এই রিক্যাপটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করুন। এটা চ্যানেলটাকে বাড়তে অনেক সাহায্য করে। পরের ভিডিওতে দেখা হবে। অনিক অ্যালভিন রিক্যাপ।